আপনার হৃদয়কে অস্থির হতে দেবেন না। ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন, আমাকেও বিশ্বাস করুন। তাই আমি তোমাদের বলছি, যা চাও তাই তোমাদের দেওয়া হবে। অনুসন্ধান করো এবং তুমি খুঁজে পাবে। টোকা দাও এবং তোমার জন্য দরজা খুলে যাবে। ধন্য তারা যারা করুণাময়, কারণ তাদের করুণা করা হবে। তুমি যদি নিখুঁত হতে চাও, যাও, তোমার ধন সম্পদ বিক্রি করে দরিদ্রদের কাছে দাও, আর তোমার স্বর্গে ধন থাকবে। ধন্য তারা যারা বিনয়ী, কারণ তারা পৃথিবীর উত্তরাধিকারী হবে। মানুষ কেবল রুটি দ্বারা বাঁচবে না, কিন্তু ঈশ্বরের মুখ থেকে নির্গত প্রতিটি শব্দ দ্বারা বাঁচবে। আমি শীঘ্রই আসব, আর আমার পুরস্কার আমার কাছে আছে। প্রত্যেক মানুষকে তার কাজের অনুসারে দেওয়া হবে। আমি শুরু এবং শেষ, প্রথম এবং শেষ। আগামীকালের জন্য চিন্তা করবেন না, কারণ আগামীকাল নিজের জন্য চিন্তিত হবে। আপনার দিনের কষ্টগুলি নিজের জন্য যথেষ্ট হতে দিন। এবং আমি জানি যে আমি সব সময় তোমার সাথে আছি, হ্যাঁ, সময়ের শেষ অবধি। কিন্তু আমি তোমাদের বলছি, তোমাদের শত্রুদের ভালোবাসো এবং তোমাদের নির্যাতকদের জন্য প্রার্থনা করো, যাতে তোমরা তোমাদের স্বর্গীয় পিতার সন্তান হতে পারো। কেননা তিনি তার সূর্য ভালো ও মন্দ উভয়ের ওপরই উদিত করেন, এবং ধার্মিক ও অধার্মিক উভয়ের ওপরই বৃষ্টি বর্ষণ করেন। আমি তোমাদের একটি নতুন আদেশ দিচ্ছি, একে অপরকে ভালোবাসো। একে অপরকে ভালোবাসো যেমন আমি তোমাদের ভালোবেসেছি। সুস্থ ব্যক্তিদের জন্য ডাক্তারের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় অসুস্থদের জন্য। আমি ধার্মিকদের ডাকতে আসিনি, পাপীদের ডাকতে এসেছি। পিতা যেমন আমাকে ভালোবেসেছেন, আমিও তেমনি তোমাকে ভালোবাসি। আপনি ব্যভিচার করবেন না, আপনি খুন করবেন না, আপনি চুরি করবেন না, আপনি লোভ করবেন না, এবং তাই এই একক আদেশের সংক্ষিপ্ত সার, আপনি আপনার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসতে হবে। বাচ্চারা, তোমরা ঈশ্বরের কাছ থেকে এসেছো এবং তোমরা তাদের জয় করেছো, কারণ তোমার মধ্যে যা আছে তাই পৃথিবীতে যা আছে তার চেয়েও বড়। যারা তোমাকে ভালোবাসে তাদের যদি তুমি ভালোবাসো, তবে এর কৃতিত্ব তোমার কি যায়? কারণ পাপীরাও তাদের ভালোবাসে যারা তাদের ভালোবাসে। আর যারা তোমার ভালো করে তাদের যদি তুমি ভালো করো, তাতে তোমার কি কৃতিত্ব? কারণ পাপীরাও তাই করে। আমিই পথ, সত্য ও জীবন। আমার মাধ্যমে ছাড়া কেউ পিতার কাছে আসে না। একজন মানুষের কি লাভ যদি সে সমস্ত জগৎ লাভ করে এবং তার আত্মার কি ক্ষতি করে? কারণ যে কেউ নিজেকে বড় করে তাকে নত করা হবে, আর যে কেউ নিজেকে নত করে তাকে উঁচু করা হবে। আমি তোমাদের সত্যিই বলছি, স্বর্গরাজ্যে ধনীদের প্রবেশ করা কঠিন। আবার আমি তোমাদের বলছি, একজন ধনী ব্যক্তির স্বর্গরাজ্যে প্রবেশের চেয়ে উটের পক্ষে সূচের ছিদ্র দিয়ে যাওয়া সহজ। আমি সেই ব্যক্তি যিনি বেঁচে ছিলাম এবং মৃত ছিলাম, এবং দেখো আমি চিরকাল বেঁচে আছি। স্বর্গে ও পৃথিবীতে আমার সমস্ত কর্তৃত্ব আমাকে দেওয়া হয়েছে।